মাত্র ৩০,০০০ টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে। এটা তারা আমাদের কাছে স্বীকার করেছে। এই ছেলেটার গলা কাটা লাশ কেন হতে পারে, পরে যখন আমরা পরিচয়টা জানতে পারলাম তখন জানলাম যে সে অটো রিকশার ড্রাইভার। শিবপুরের সাতপাইকা নামে একটা জায়গা আছে, ওইখানে রাস্তার পাশে ধান ক্ষেতের ভিতরে একটা গলা কাটা লাশ পড়ে আছে, অজ্ঞাত লাশ। তখন আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের পিবিআইয়ের যে ক্রাইম সিন টিম, এই ক্রাইম সিন টিম দ্রুত আমরা সেখানে যাই এবং সেখানে তার প্রথমত আমরা তাকে, যেহেতু অজ্ঞাত ছিল, তার পরিচয় শনাক্তের জন্য আমরা চেষ্টা করি। তো অনলাইনে এবং বিভিন্ন জায়গায় তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা একটা পর্যায়ে তার পরিচয় শনাক্ত করতে পারি। আমরা জানতে পারি তার নাম হচ্ছে রবিউল ইসলাম। এটা একদম অল্প বয়সী একটা ছেলে, ইয়াং ছেলে, বয়স 15 হবে, হয়তো 15-16 এরকম। তো এই ছেলেটার গলা কাটা লাশ কেন হতে পারে, পরে যখন আমরা পরিচয়টা জানতে পারলাম তখন জানলাম যে সে অটো রিকশার ড্রাইভার। তখন আমরা জানতে পারলাম যে অটো রিকশাটা সে চালিয়ে এসেছিল এবং অটো রিকশাটা ছিনতাই হয়ে গিয়েছে। তো ধারণা করলাম যে এই অটো রিকশা ছিনতাইয়ের জন্যই হয়তো সে হত্যা হয়েছে। এবং আরও একটা বিষয় জানলাম যে এই অটো রিকশার ড্রাইভার সে কোনো মোবাইল ফোন ব্যবহার করতো না এবং তাৎক্ষণিকভাবে আমাদের কাছে আর তেমন কোনো ক্লু ছিল না। আমরা জায়গাটা পর্যবেক্ষণ করে একটা ধারণা পেলাম যে এখান থেকে যদি অটো রিকশা ছিনতাই করে নিয়ে যায় তাহলে কোন দিকে যেতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাড়িটা যে কিলার গ্রুপের তথ্য আমরা সেকেন্ড স্টেপে পাই। প্রথমত কিন্তু আমরা কোনো কিলার গ্রুপের কোনো তথ্য পাচ্ছিলাম না। তো সেকেন্ড স্টেপে আমরা কিলার গ্রুপের তথ্য পাই এবং সেখানে আমরা অমি, হাসিব এবং নিহাল নামে আমরা তিনজনের কথা আসে, যারা এই গাড়িটা নিয়ে এসেছিল, বিক্রয়ের জন্য নিয়ে এসেছিল। তখন আমরা অমি, হাসিব এবং নিহালকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ নেই এবং নরসিংদীর বিভিন্ন জায়গা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ভৈরব, কিশোরগঞ্জ, আমরা বিভিন্ন জায়গায় একাধিক টিম আমাদের অভিযান পরিচালনা করা হয়। তো একটা পর্যায়ে আমরা অবি এবং হাসিবকেও অ্যারেস্ট করতে পারি এবং তারা অমি এবং হাসিব সহ গাড়ি সংরক্ষণ, ক্রয় বিক্রয়, রং পরিবর্তন, মোট 5 জন যারা এই কাজের সাথে জড়িত ছিল, তারা 5 জন 164 আমাদের স্বীকারোক্তি করে, কোর্টে গিয়ে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় আমরা 3 জন কিলার ছিল এবং আমরা 2 জনকে 164 করিয়েছি, গ্রেপ্তার করেছি এবং 164 করিয়েছি এবং অন্যান্য ক্রয় বিক্রয়, কালার করা এবং মডেল চেঞ্জ করার জন্য যারা কাজ করেছে, সংরক্ষণ করেছে, তাদেরকে মোট 5 জনের আমরা 164 হয়েছে এবং এই গাড়িটা 30,000 টাকায়, মাত্র 30,000 টাকায় বিক্রি হয় এবং এই মাত্র 30,000 টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে। এটা তারা আমাদের কাছে স্বীকার করেছে।